মুসলমান থাকে না, সে আস্তিক থাকে না, সে নাস্তিক হয়ে যায়। সে যেই হোক, প্রধানমন্ত্রী হোক আর সহকারী মন্ত্রী হোক, পক্ষের দল হোক আর বিপক্ষের দল হোক, বাবা হোক আর মা হোক, যেই হবে না কেন, আল্লাহর বিধানকে যে অস্বীকার করবে সে নাস্তিক হয়ে যাবে, আস্তিক আর থাকবে না, মুসলমান থাকবে না। কিন্তু কথা বলার আগে কথা মেপে মেপে কথা বলা দরকার। আমার কথাটা কি আল্লাহর বিধানের উপর গেল নাকি দুনিয়ার বিধানের উপর আসলো? এই জন্য কথা না বলা আমার হিসাব দিবে, জবানের আল্লাহ তাআলা হিসাব দিবেন। মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা লিসানের জবাব হিসাব নেবেন। এজন্য একটা অধ্যায় করেছেন বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমা দুটো একেবারেই ছোট, জবানে উচ্চারণে একেবারেই খফিফ হালকা, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। যারা হাজির কথা বলতে মনে চাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলুন, আলতু বলতু কথা বললা কোরআনের বিধানকে নষ্ট কইরা মুসলমানের দাবি করা যায় না। যারা হাজির আল্লাহ তাআলা এই ধরনের অশ্লীল ব্যক্তি থেকে ভালো মানুষ তৈরি করার মতন, তৈরি হওয়ার মতো তৌফিক দান করুন। জনাব বলে বলুন আমিন। আমার বাবাজিরা, এই মুহররম মাস অন্যান্য মাসের তুলনায়, 11টি মাসের তুলনায় একেবারেই আল্লাহর কাছে পছন্দনীয় মাস। 10টা ঘটনা ঘটার কারণে 10 জন পয়গম্বরের ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই কারণে এই মাসটা গুরুত্বপূর্ণ। আর এই মাস গুরুত্বপূর্ণ জন্যই আমি আপনার মধ্যে বলছি, আবদিয়াত হতে হবে, আল্লাহর বান্দা হতে হবে, আল্লাহর গোলাম হতে হবে। আল্লাহর গোলাম হইলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। বন্ধু বন্ধুকে মাফ করে দেয়। আবদিয়াত মানে গোলামিয়াত, গোলামিয়াত মানে আল্লাহর বন্ধু হওয়া। গোলামিয়াত মানে কি? আল্লাহর বন্ধু হওয়া, আল্লাহর নিকটে নিজেকে আত্মসমর্পণ করা। মুসলমানি কদ করদান নিহাদান এনানে কদ বদস্তে খাজাদান। মুসলমান কারে বলে বন্ধু? এ বাবাজি আমার, খালি শুধু মুখে দাঁড়িয়ে রাখলে মুসলমান বলে না, তুমি বললে মুসলমান বলে না, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হলো মুসলমান। এ বাবা, যেই ব্যক্তি তুমি পছন্দ কইরা গেঞ্জি লাগাইলা, যেই ব্যক্তিকে মহব্বত কইরা আর পতাকা বানাইলা, কিন্তু বাবাজিরা দুঃখ আফসোস লাগে, মুসলমানের দেশে যাত্রা পাইল আমার যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা লাগাইলো, এক শ্রেণীর মানুষ কে বাঁকা সেই তাকে কালিমাকে খোলায় ফেলাইলো। না না না, বিভিন্ন দেশের পতাকা যদি বাংলার জমিনে ঘুরাইতে পারে, প্রত্যেকটা বিল্ডিংয়ে লাগাইতে পারে, আর রাস্তাঘাটে লাগাইতে পারে, আমার কালিমা মুহাম্মদুর রাসূলুল্লাহর পিয়ারা কালিমা কেন বাংলার জমিনে থাকতে পারে না? জবাব চাই, জানা জবাব চাই। এই কে বা কারাকে খুললো কালিমা খুলতে? কালিমার ভিতরে তো জমা লাগিছে। মুসলমান দেশে, বিদেশে হইতো, বিধর্মীয় দেশে হইতো, তাহলে এই কালিমা খোলাইলে এত আফসোস লাগতো না। মুসলমানের দেশে কালিমার পতাকা লাগাইলো, সেই কালিমার পতাকে খোলাই ফেলাইলো। কে বা কারা খোলাইলো? এত সাহস কোথায় থেকে? বুঝতে হবে, খালি দামকে কষ্টে মুসলমান হইলে হবে না। কালিমা যদি সহ্য না হয়, আমার দেশের মুসলমানের কালিমা লাগাবে, সেই কালিমাটা সহ্য হয় না, সে আর মুসলমান থাকে। যে হাতটা খোলাইলো, ওই হাত দিয়ে আল্লাহ তাআলা সাথে সাথে প্যারালাইজ করাই দিতে অবস্থা কি হইল? এজন্য কোনো একটা অন্যায় করার আগে চিন্তা ভাবনা করা দরকার। আমি কার বিরুদ্ধে বলতে চাইছি, কার পক্ষে বলতে চাইতেছি, আর কাউকে প্রাধান্য দিলাম আর কাউকে এরকম অপদস্থ করলাম। সংসদ ভবনে আমরা দেখি, এখন তো নেটের মাধ্যমে অনেক কিছুই দেখা যায়, প্রতি মিনিটে 2 লাখ টাকা খরচ হয়, কিন্তু আমার নেতাকে তারা দেখি অযথা সময় নষ্ট করে আমার দেশের সম্পদ নষ্ট করে। ঠিক না আছে বানায় বলে মনে হয় সম্পদ নষ্ট হইতেছি নি, অনেক সময় অযথা কথা যেটা প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় সেই ব্যক্তির কথা বললা সময়কে নষ্ট করে আমার আপনার পকেটে টাকা দিতেছে। এই জন্য আমরা শুধু মুখে মুসলমান বললে হবে না, অন্তরে জবানে উভয় জগতে যদি মুসলমান দাবি করতে পারে তাহলে প্রকৃত মুসলমান। আর যদি প্রকৃত মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলা সর্বদাই দোয়া করা, আর গণতন্ত্র
দিয়া মুসলমানের দাবি করা যায় না। যতক্ষণ পর্যন্ত খিলাফা প্রতিষ্ঠিত না হবে, আল্লাহর কালিমা প্রতিষ্ঠিত না হবে, মুহাম্মাদের বিধান প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা নামকে হচ্ছে মুসলমান, জবান দিয়ে মুসলমান বললেও আল্লাহর আদালতে আমরা মুসলমান হতে পারবো না। এজন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমরা যত মন্ত্রী হতে পারি নাই, আমরা যত এমপি হতে পারি নাই, আমরা যত চেয়ারম্যান হতে পারি নাই, এজন্য আমরা সাধারণ মানুষ আমাদেরকে তোমার মুসলমানের খাতায় নাম দেখায়া কিয়ামতের ময়দানে আমাদেরকে উম্মাত হিসেবে কবুল করে নাও। এভাবে আল্লাহর কাছে দোয়া করো। আমরা যদি পারি পাইলাম, কিন্তু যারা নেতা খেতা হইলো তারা কেমনি পারি পাইল? এই জন্য বারবার বলা, এক সময় বলতে বলতে যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা এই ওসিলায় আমাকে আপনাকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, জবান করে বলুন আমিন। মুহররমের যেই গুরুত্ব ফজিলত, রমজান রোজা রাখা, এই জন্য আমরা 2টা রোজা রাখবো। একটা হলো 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ। অনেক ফজিলত আছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ফজিলত বর্ণনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে মুহররমের বেশি বেশি ইবাদত করার মতো তৌফিক দান করুন, জবান বলে বলুন আমিন।